রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে থাকছে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করার প্রয়োজন বা দাবি ওঠে তবে সেটি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের আইনের বলা ছিল কোনো রাজনৈতিক দল অপরাধমূলক কর্মকাণ্ড করলেও ট্রাইব্যুনাল চাইলে নিষিদ্ধ করতে পারবে, তবে আজকের উপদেষ্টা পরিষদে সেটি সংশোধন করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে যদি প্রয়োজন মনে করে তবে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালের বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করতে চাই না। রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্নে আসলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার প্রশ্ন সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না, ফেয়ার ওয়েতে বিচার করতে চাই। আসিফ নজরুল বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা দাবি ওঠে তাহলে অন্যান্য ক্ষেত্রে যে আইন করা হয়েছে সেটাই হবে। এক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে, সন্ত্রাস দমন আইন, নির্বাচন আইনে রয়েছে, রাজনৈতিক ঐক্য হলে পরে বিবেচনা করব। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আর বিষয়টি থাকছে না। আইন উপদেষ্টা জানান, খসড়ায় বলা আছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্ন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটি হিসেবে আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে, তবে এসব বিষয়ে খসড়ায় বলা নেই। আসিফ নজরুল বলেন, ট্রাইব্যুনালের আইনটি পরিবর্তনের জন্য ব্যাপক সংখ্যক মানুষের মতামত নিয়েছি। দেশের যত আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী আছেন সবার মতামত নিয়েছি। দেশি বিদেশি প্রসিদ্ধ আইনজীবীদের মতামত নিয়েছি। জাতিসংঘের মানবাধিকার ফোরামেও পাঠানো হয়েছে। সকল মতামতের ড্রাফট করে আজ উপদেষ্টা পরিষদ উত্থাপন করা হলে তা পাশ হয়েছে। এর উদ্দেশ্য হলো ট্রাইব্যুনালে বিচার নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন উঠতে না পারে। ছিলেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।